যারা 2025 সালে পরীক্ষাতে আছে, যারা এসএসসি পরীক্ষা দিছে, আপনারা অবশ্যই রেজাল্টের জন্য আগ্রহী হয়ে রয়েছেন। আজকে 2টার পর বাংলাদেশ বোর্ড থেকে রেজাল্ট দেওয়া হবে, ঠিক আছে? এবং বাংলাদেশের যত বোর্ড আছে সকল বোর্ড থেকে রেজাল্ট প্রকাশ করা হবে, ঠিক আছে? তো আপনি যদি এসএসসি পরীক্ষা দিয়ে থাকেন অথবা যদি আপনি এসএসসি পরীক্ষার্থী হয়ে থাকেন, যদি আপনি আজকে রেজাল্ট চাই থাকেন অথবা আপনার ছোট ভাই বোন অথবা আত্মীয় স্বজন যারাই আছে, আজকে এই ভিডিওর মাধ্যমে খুব ইজিলি আপনি আপনার কোন বিষয়ে কত পাইছেন পুরো রেজাল্ট মার্কশিট পর্যন্ত আপনি দেখতে পারবেন, ঠিক আছে? মানে আপনি কোন বিষয়ে কত পাইছেন পুরো একবার অল বিষয়ে আপনি অল সাবজেক্ট আপনি সব কিছু জানতে পারবেন, কোন বিষয়ে কত পাইছেন, কোন বিষয়ে প্লাস পাইছেন, কোন বিষয়ে প্লাস পান নাই, ঠিক আছে? তাহলে ভিডিওটা একটু স্কিপ করবেন না, স্টেপ বাই স্টেপ দেখেন। ইনশাল্লাহ আপনিও আপনার হাতে থাকা মোবাইলটির মাধ্যমে খুব ইজিলি আপনার রেজাল্ট দেখতে পারবেন। আপনার ছোট ভাই বোন অথবা যে কেউ থাকুক না কেন তাদের রেজাল্ট আপনি খুব ইজিলি দেখতে পারবেন। সেটা কিভাবে দেখবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এরকম ভিডিও পেতে আমার পেজটি ফলো করে রাখুন, ভিডিওটা শেয়ার করে নতুন বন্ধুদের দেখার সুযোগ করে দিন। তাহলে সর্বপ্রথম আপনাকে গুগল ক্রোমের মধ্যে চলে আসবো, যে কোনো একটা ওয়েবসাইটের মধ্যে চলে আসবেন। আপনি আপনার মনে যেটা মধ্যে সবচেয়ে বেশি পছন্দ হয় ওই ব্রাউজারটার মধ্যে চলে আসবেন। ওই যে কোনো একটা ব্রাউজারে আসার পর এখানে সার্চ বার আছে, সার্চ বারে লিখতে হবে ebootresult.com, ঠিক আছে? আমার এখানে লেখা আছে, আমি এটা লেখার উপরে ক্লিক করে দিলাম। ebootresult.com লিখে সার্চ করবেন। ebootresult.com লিখে সার্চ করে দেওয়ার পর ঠিক এরকম একটা অ্যাপ্লিকেশন চলে আসবে। আপনি এই অ্যাপ্লিকেশনের উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর ঠিক এরকম একটা অ্যাপ্লিকেশন চলে আসবে। আপনার বেলা হয়তো কিছু একটু সমস্যা দেখাইতে পারে বা একটু করতেছে, দুই একবার যখন করবেন তাহলে রেজাল্টের দেখার সময় একটু সমস্যা হতে পারে, সার্ভারও সমস্যা হতে পারে, ডাউন হয়ে যেতে পারে, ঠিক আছে? তো আপনি একটু ধৈর্য সহকারে দেখবেন, সবার আগে প্রবেশ করে যাবেন, ঠিক আছে? আপনি রেজাল্টের কোন বিষয় কত পাইছেন সকল বিষয় টু জেড জানতে পারবেন। এখানে নেম অফ এক্সামিনেশন, ঠিক আছে? আপনি কত সালে মানে কোন বিষয়ের এক্সামিনেশন জানতে চান, আপনি কি আলিয়া নাকি দাখিল নাকি এসএসসি না স্কুল না মাদ্রাসা, যদি এডুকেশন হয়ে থাকে বা দাখিল হয়ে থাকে, এসএসসি হয়ে থাকে, যদি মাদ্রাসার চাইতেন চান, স্কুলের চাইতেন চান, তাহলে আপনি এসএসসি দাখিল এডুকেশন এর মধ্যে ক্লিক করে দেবেন। তারপরে ইউ আর অফ এক্সামিনেশন, আপনি কত সালে পরীক্ষার্থী, ঠিক আছে? আপনি এই যে 2025 সালে রইলে 2025 সালে দিয়ে দিবেন। তাহলে নেম অফ বোর্ড, আপনি কোন বোর্ডের, আপনি যদি শুধু মাদ্রাসা বোর্ডের হয়ে থাকেন তাহলে মাদ্রাসা বোর্ড শুধু একটাই, ঢাকা বোর্ড। আর আপনি যে বোর্ডের হয়ে থাকেন, যদি আপনি স্কুলের বোর্ডে হয়ে থাকেন, স্কুলের পরীক্ষা দেন, তাহলে স্কুলের যে বোর্ড আপনি ওই বোর্ড হিসাবে দিয়ে দিবেন। তাহলে মাদ্রাসার বোর্ড যেহেতু ঢাকা, তাহলে আমি ঢাকা সিলেক্ট করে দিলাম, ঠিক আছে? এখানে লেখা টাইপ অফ রেজাল্ট, এটার মধ্যে ক্লিক করে দিবেন। এখানে আপনি ইন্ডিভিজুয়াল সিলেক্ট করে দিবেন। তারপরে এখানে আপনার কি করতে হবে, রুল নাম্বার দিতে হবে, ঠিক আছে? রুল নেম, ঠিক আছে, ইংলিশে দিবেন। আর এখানে হলো রেজিস্ট্রেশন নাম্বার, এই রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে তারপরে এখানে আপনি যখন এখানে রুল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দিবেন, তখন এখানে একটা 4 সংখ্যার কোড চলে আসবে, ঠিক আছে? আপনি যদি এখানে ওই কোডটার মধ্যে কোনো সমস্যা হয়, আপনি আবারই রিস্টেট মারতে পারেন, মানে রিসেট মারতে পারবেন, ঠিক আছে? পরবর্তীতে যেটা আপনার ভালো লাগে ওইটা বসা এখানে ভিউ রেজাল্টের মধ্যে সাবমিট করলেই আপনার পুরো অল বিষয়ের আপনি কোন বিষয়ে কত পাইছেন অল রেজাল্টটা আপনার এখানে চলে আসবে। আপনি কোন কোন বিষয়ে কত পাইছেন এগুলা খুব ইজিলি দেখতে পারবেন।